শাড়ি খুব পছন্দ হয়েছে, একটু মিষ্টি নেওয়ার ছিল। আমার ছোটদির বাড়িতে। গুড আফটারনুন, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা স্টোরি NH44 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ব্লগটা এই দুপুর থেকে শুরু করছি। কেন জানেন? একটু যাব কয়েকটা কাজ সারবো, তারপরে বিকেলবেলা যাব আমার ছোটদির বাড়িতে। তাই জন্য হায়দ্রাবাদ ফিরে যাওয়ার আগে কিছু জিনিস নেওয়ার আছে, ব্যাংকের কিছু কাজ সারবো, তাই জন্য একটু বেরিয়ে পড়েছি। চলুন কাজগুলো সেরে নিয়ে বাড়ি ফিরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। চলে কি জানেন, আগের দিন আমি শাড়ির দোকানে এসেছিলাম, তো তখন আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, কিন্তু তখন আমার নেওয়া হয়নি। তাই জন্যে ভাবলাম আজকে গিয়ে নিয়ে নেব, তাই জন্যেই বেরিয়েছি মেনলি। চলুন কি শাড়ি নিয়ে আপনাদের দেখাচ্ছি। গিয়ে জিজ্ঞেস করলাম এই বছর পুজোর নতুনত্ব কি কালেকশান। প্রথমেই বার করে দিল এই সিল্কের কলাক্ষেত্রগুলো, এত সুন্দর ডিজাইনগুলো জানেন। আর সবচাইতে বড় কথা দেখুন কি অপূর্ব কালার কম্বিনেশানগুলো, ভেতরে না একদম স্টিচ করা, খুব সুন্দর, মানে বুনোটের সাথেই আছে এই স্টিচিংগুলো। আর কাজগুলো দেখুন কি অসাধারণ। ওদের প্রচুর কালেকশান জানেন, অনেক রকম শাড়ি আপনারা কম বাজেটের মধ্যে এখানে পাবেন। তাই জন্য আমি অন্য কোনো দোকানেই ঢোকার চেষ্টা করি না। কলাক্ষেত্র শাড়িগুলো দেখার পরে মনস্থির করেছিলাম এই কলাক্ষেত্র একটা নেব। আমার কাছে একটাও নেই, তাই জন্য দুটো পছন্দ মতো গায়ে ফেলে দেখে নিলাম কোনটা ভালো লাগছে, আর বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। সাদা চিকনকারিটাও ভালো লাগছিল। আর দেখুন এগুলো হ্যান্ডলুম, কি সুন্দর না। আমার তো এই নীল কালারটা খুবই পছন্দ হচ্ছিল, তারপরে ভাবলাম প্রচুর নীল শাড়ি আছে, তাই আর নিলাম না। শাড়িগুলোকে না টিস্যু হ্যান্ডলুম বলে। আর এটা কি জানেন, কি বললো, আসাম খাদি। কি সুন্দর দেখুন, কি অপূর্ব কম্বিনেশন। এইটাই ভালো লাগছে মনে হচ্ছে। প্রথমে ঠিক করলাম এই দুটোর মধ্যে থেকেই একটা নেব, পরে আর একটা শাড়ি বার করতে সেটাই নিয়ে নিলাম। আপনাদের বাড়ি গিয়ে দেখাবো। নেওয়া হয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নি। কি আছে জানেন লাঞ্চে? দাঁড়ান দেখাই আপনাদের। কচু বাটা, ডাল, পুঁই শাক মাথা দিয়ে, আর হচ্ছে মাছ। ভাত খেয়ে উঠে আর ঘুমিয়ে পড়েছিলাম জানেন, তাই জন্য ঘুম থেকে উঠলাম এখন। আর উঠে ভাবলাম আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি আমি কি কি শাড়ি নিলাম। দাঁড়ান দেখাই। এই দেখুন, এই একটা শাড়ি নিয়েছি, এটা কিন্তু পুজোর, এটা কিন্তু নাচের না। এই দেখুন, আর এটার আঁচলটা দেখাই, দাঁড়ান। এই দেখুন কি সুন্দর না রংটা, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব আনকমন রং। ভাল লাগছে শাড়িটা? কমেন্টে কিন্তু জানাবেন। আর একটা বরের ঘাড় ভেঙেই নিয়েছি বলতে পারেন এই শাড়িটা। কি সুন্দর না রং। এটাকে বললো কলাক্ষেত্র শাড়ি জানেন। আমার ভেতরের এই কাজটাই যে স্টিচ, দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি। এর ভেতরে এই দেখুন স্টিচ করা, কি সুন্দর যে লাগছে। তাই ভাবলাম যে না, নিয়েই নি। অনেকগুলো রং দেখাচ্ছিল জানেন, তার মধ্যে এই রংটা আমার নেই একটাও, তাই ভাবলাম এই রংটাই নি। দেখুন কি সুন্দর না। পুজোর সময় পরবো না, কিন্তু পুজোর আগে একদিন পরে নিয়ে তারপরে পুজোর সময় একদিন নিশ্চয়ই পরবো। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আপনাদেরকেও বলি আপনারাও রামকৃষ্ণকে ট্রাই করতে পারেন, যারা এই বেহালায় থাকেন বা বেহালার আশেপাশে থাকেন। খুব ভালো দোকানটা জানেন, আর সবচাইতে ব্যবহারও খুব ভালো। বিকেলবেলা 5টা বাজে, যাচ্ছি আমার ছোটদির বাড়িতে, ওখানে গিয়েই দেখা হবে একদিন। চলুন। আর কয়েকটা বন্ধু একটু কলকাতার মিষ্টি দেখতে চেয়েছে, এই ভিডিওটা তার জন্য। কলকাতার মিষ্টি আর হায়দ্রাবাদের মিষ্টির মধ্যে বন্ধুরা অনেক তফাৎ। কলকাতার মিষ্টির স্বাদ অপূর্ব, কোনো তুলনাই আসে না হায়দ্রাবাদের মিষ্টির সাথে। আর সবচাইতেও দামেরও প্রচুর পার্থক্য। কলকাতায় তো আমরা পিস হিসেবেও মিষ্টি কিনতে পারি, কিন্তু হায়দ্রাবাদে কিনতে গেলে পিস ওরা দেয়, কিন্তু তার দাম অনেকটা হয়, বেশিরভাগই হয় ওই 250 গ্রাম, 500 গ্রাম বা কেজিতে। মিষ্টিটা আমার সবচাইতে পছন্দের রসমালাই। আর এগুলো তো জানেন চিত্রকূট। আর বলতে পারেন বাইরের বন্ধুরা অবশ্য সবাই জানে কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত।
আমার তো খুব ভালো লাগে। আর এগুলো দেখুন হাঁস মিষ্টি, কি সুন্দর না? কলকাতার মিষ্টির দোকানে আমার ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসে জানেন। চলে এসেছি আমার ছর্দি ভাইয়ের বাড়ি। ছর্দি ভাই মানে কে জানেন? আমার বড় পিসির ছোট মেয়ে। এই দিকে দেখুন, আমার একদিকে বড় পিসি বসে আছে আর একদিকে আমার ছর্দি ভাই বসে আছে। সেই ছোটোবেলাকার কথা নিয়ে কত হাসাহাসি হচ্ছে জানেন। আর আমার বড় পিসি তো আমাকে দেখে খুব খুশি। আমার বড় পিসিকে আমি কি বলি জানেন? মামুনি। অনেকটা সময় প্রায় ওদের বাড়ি কাটালাম আর প্রচুর খাওয়া দাওয়া করলাম। বেরিয়ে পড়েছি, দেখা হয়ে গেছে। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।